এটা যখনই আমি খুলে দিব তখনই কী হইব, এই গ্যাস প্রেশারটা সিলিন্ডারের থেকে সাকশন পাইপ দিয়ে দেওয়া সেটা এসির ভিতরে ইন হইব। ওকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হইতেছে ম্যানিফোল্ড গেজ মিটার। তো এই ম্যানিফোল্ড গেজ মিটার আমরা কিভাবে রিডিং মেজারমেন্ট করি ও কিভাবে আমরা গ্যাস চার্জ করি, কিভাবে ভ্যাকুম করি, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখানো হইব। ওকে, তো এখানে দুইটা মিটার আছে, একটা হইতেছে রেড কালার আর একটা হইতেছে ব্লু কালার। তো ব্লু কালারেরটা হইতেছে লো প্রেশার, রেড কালারেরটা হইতেছে হাই প্রেশার। তো এখন আমরা যদি কালার যদি না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে হাই প্রেশার কোনটা ও লো প্রেশার কোনটা, তখন আমরা রিডিং দেখবো। ওকে, তো এই হইতেছে 0 আর এই হইতেছে 300, তার মানে কি ম্যাক্সিমাম 300 ব্লু কালারেরটা। ওকে, আর হাই প্রেশারটার মধ্যে কত থাকতেছে ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই হইতেছে 0, এই হইতেছে 800। তো আমরা এই রিডিং দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা হাই প্রেশার কোনটা লো প্রেশার। ওকে, তো এটার মধ্যে ম্যাক্সিমাম প্রেশার চেক করা যাইব 800 আর এটার মধ্যে ম্যাক্সিমাম প্রেশার চেক করা যাইব 300। ওকে, তাহলে তো আমরা ধারণা হয়ে গেছে যে এটা লো প্রেশার আর এটা হইতেছে হাই প্রেশার। ওকে, তো এখন আমরা রিডিং কিভাবে নেই, তো আমরা প্রথমে রেড কালারেরটা দিয়ে দেখি। তো এখানে হইতেছে দুইটা সিস্টেম করা আছে, পিএসআই, এই পিএসআই ও বার। তো পিএসআইয়ের যে রিডিং আছে এটা হইতেছে ভিতরেরটা। ওকে, আর বারের রিডিং হইতেছে আউটসাইডেরটা। ওকে, তো আমরা যারা এসি, ফ্রিজ, চিলার এগুলার কাজ করি তো আমরা এটা ভিতরের পিএসআই প্রেশারের রিডিং নিব। ওকে, তো এখন আমরা রিডিংটা একটু বোঝার চেষ্টা করি যে রিডিংটা আমরা কিভাবে নিতে পারি। তো এই হইতেছে 0 থেকে 100 পর্যন্ত কয়টা দাগ আছে ওই দাগগুলো আমরা কাউন্ট করবো আগে। ঠিক আছে, তো এই 0 থেকে এখানে 1 2 3 4 5, তার মানে 0 থেকে 100 পর্যন্ত 5টা দাগ আছে। তো যদি আমরা 100-রে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কী হইব, এক একটা দাগে 0 থেকে এক দাগে 20 মানে 20। তো এই প্রথম দাগে 20, পরের দাগে 40, তারপরেরটা 60, তারপরেরটা 80, তারপরে 100। এখানে আবার 120, 140, 160, 180, 200। ওকে, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে হাই প্রেশারের মিটারের এক দাগে থেকে আরেক দাগে হইতেছে 20। ঠিক আছে, তো 20 করে বাড়তে থাকবো। ওকে, তো আমরা লো প্রেশারেরটা রিডিংটা একটু দেখার চেষ্টা করি। তো এই হইতেছে 0 থেকে আমরা 50-তে পর্যন্ত কয়টা দাগ আছে ওইটা একটু দেখি। তো এই 0-র পরে এইখানে হইতেছে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 50-রে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে কী হইব, 5 করে পড়বো। তো 0 থেকে প্রথম দাগে হইতেছে 5, তারপরেরটা 10, তারপরেরটা হইতেছে 15 20 25 30 35 40 45 50। ওকে, তারপরেরটা হইতেছে 55, তারপরে হইতেছে 60 65 70 75 80 85 90 95 100। ওকে, তো আমরা লো প্রেশারের মধ্যে প্রতি দাগে কাউন্ট করতে হইব 5 করে বাড়বো। ওকে, আর হাই প্রেশারের মধ্যে 20 করে বাড়তে থাকবো। ওকে, তো আমরা এখন এটা মোটামুটি বোঝা শেষ, রিডিং বোঝা শেষ। এখন আমরা গ্যাস যদি চার্জ করি তাহলে কোনটার সাথে কানেক্ট করতে হইব এই পাইপগুলো। ওকে, তো এটা হইতেছে লালটা হইতেছে হাই প্রেশার, এটা ডিসচার্জ পাইপের সাথে কানেক্ট করতে হইব। ওকে, আর ব্লু কালারেরটা হইতেছে লো প্রেশার, এটা সাকশন পাইপের সাথে কানেক্ট করতে হইব। ওকে, আর এই মাঝখানেরটা আমরা সিলিন্ডার, গ্যাস যে সিলিন্ডার থাকে ওই গ্যাস সিলিন্ডারের সাথে মাঝখানেরটা আমরা কানেক্ট করবো। ওকে, তো এখানে যদি আমি এটা যদি ক্লোজ থাকে তাহলে কি হলো, এই যে আমি ক্লোজ করে দিলাম দুইটাই। ওকে, তো এটা আমি সাকশন পাইপের সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, মোটা পাইপের সাথে এসির, আর এটা আমরা ডিসচার্জ পাইপ হইতেছে চিকন পাইপ এসির, তো আমরা এটা চিকন পাইপটার সাথে কানেক্ট করলাম। ওকে, তখন কি হইলো, এসিটা রান আছে, তাহলে কি হইব, যদি R22 যদি গ্যাস ব্যবহার করা হয় তাহলে ওইটার মধ্যে আমরা প্রেশার দেখতে পারবো কত।
ঠিক আছে, 60 থেকে 70 তাহলে পারফেক্ট। ওকে, এখন যদি আমরা যদি দেখি ওইটার মধ্যে 50 আছে আর ডিসচার্জ প্রেশার আছে 220, তাহলে বুঝতে হবে আমার প্রেশার কম আছে। ওকে, তখন আমি কি করবো, এই যে এটা গ্যাস সিলিন্ডারের সাথে এটা আমি কানেক্ট করা আছে, এটা করবো কি, গ্যাসটা আমি এখান পর্যন্ত আইসা কিন্তু বাধা, যখন আমি এটা খুইলা দিব, এটা যখনই আমি খুইলা দিব তখনই কী হইব, এই গ্যাস প্রেশারটা সিলিন্ডারের থেকে সাকশন পাইপ দিয়ে দেওয়া সেটা এসির ভিতরে ইন হইব। ওকে, তো এভাবে আমরা গ্যাস চার্জ করতে হইব। ওকে, গ্যাস চার্জ করার নিয়ম এটা, কোনো সময় আমরা ডিসচার্জ এটা কিন্তু ওপেন করুম না, ডিসচার্জ দিয়ে কোনো সময় গ্যাস চার্জ করা হয় না। ওকে, তো ডিসচার্জ দিয়ে শুধু আমরা হাই প্রেশারটা মেজারমেন্ট করবো। ওকে, আচ্ছা, যদি এখন আমরা যদি ভ্যাকুম করি তাহলে কিভাবে করতে হইব, তো ডিসচার্জ পাইপটা আমরা সবসময় হাই প্রেশারেরটা ডিসচার্জের সাথে কানেক্ট করবো, এটা সাকশনের সাথে লো প্রেশারের এটা আমরা কানেক্ট করবো। ঠিক আছে, আর মাঝখানেরটা আমরা কানেক্ট করবো হইতেছে ভ্যাকুম পাম্পের সাথে। ওকে, তো যখনই আমরা ভ্যাকুম পাম্প অন করবো তখনই করবো কি, আমরা এইটাও খুলে দিব, এইটাও খুলে দিব, তখন কী হইব, দুই দিক থেকেই ভিতরের এয়ারটা নিতে থাকবো ভ্যাকুম পাম্পে, এদিক থেকে ডিসচার্জ লাইনে যে এয়ার আছে এটা নিতে থাকবো, এদিক থেকে আবার যে সাকশন লাইনে যে এয়ারটা আছে এটা ভ্যাকুম পাম্পে নিয়ে বের করে দিব। ওকে, তো এই হইতেছে ভ্যাকুম পাম্পের কাজ। তো যখনই আমরা দুইটা খুলে দিব তখনই আমরা ভ্যাকুম পাম্পের রিডিং কোনটা নেব, তো এটা তো আর রিডিং নেওয়ার কিছু নাই, দেখা গেল কি জিরোর থেকে মাইনাসে আসবো। ওকে, তো এইটা হইতেছে ভ্যাকুম পাম্পের মেইন রিডিং নেওয়ার মিটার হইতেছে এটা। ওকে, তো এই হইতেছে জিরোর দাগ এটা। ঠিক আছে, এই যে সবুজ দাগটা যেটা এইখানে হইতেছে জিরোর দাগ, তো জিরোর এখানে, আর এখানে হইতেছে -30। ঠিক আছে, ভ্যাকুম যখনই আমরা কমপ্লিট হইব তখনই কী হইব, এটা মাইনাসের এই যে সবুজ দাগের লাস্টে আইসা আটকাইব। ওকে, তো -30 যখনই আসবো তখন আমরা বুঝতে পারবো ওই জিনিসটা আমাদের ভ্যাকুম করা কমপ্লিট। ওকে, তারপর আমরা এই দুইটারে ক্লোজ করে দেবো। ঠিক আছে, আটকাই দেবো দুইটারে আটকাই দেওয়ার পর এটা আমরা ভ্যাকুম পাম্পের থেকে খুইলা সরাসরি গ্যাস সিলিন্ডারে লাগাবো। গ্যাস সিলিন্ডারে লাগানোর পরে এটা একটু লুজ দিব মাঝখানেরটা। ওকে, তখন কী হইব, এটার ভিতরে যে হাওয়াটা থাকলো না ভ্যাকুম পাম্পের থেকে খোলার পরে যে হাওয়াটা এটার মধ্যে ঢুকছে, ওই হাওয়াটা আমরা একটু লুজ দিয়ে বের করে দেবো গ্যাস সিলিন্ডারের, গ্যাসটা প্রবেশ করলে তখন এই দিক দিয়ে কিছু এই পাইপের এয়ারটা বের হয়ে দেবো, তখন এটা আমরা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিয়ে তারপরে এটা আবার খুলে দেবো। তো আমাদের ভ্যাকুম কমপ্লিট, গ্যাস চার্জিং কমপ্লিট। ওকে, তো এইভাবেই ভ্যাকুম করতে হয় ও চার্জ করতে হয়, গ্যাস চার্জ ও রিডিং কিভাবে নিতে হয় সম্পূর্ণই আজকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও ভিডিওতে একটা লাইক। ওকে, আল্লাহ হাফেজ।